আমি ঠিক করেছি, নিস্তারের মৃত্যু আমি মুখ বুঝে মেনে নেব না। আমি ইংরেজদের বিরুদ্ধে মামলা লড়ব। তারা নিস্তার আর শত্রুর দিকে নজর দিয়েছে, তাদের সাজা পেতেই হবে, আর আইনের পথেই তাদের সাজা হবে। রানী, এ নিয়ে পরে ভাবা যাবে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। মা, কি করছো? আরে বউ, সাবধানে। রানী, মা, বাবারা, আমার তো কোনো নিজের বেটা নেই, তাই তোমাদেরকেই আমি নিজের বেটা বলে মানি। আমি ওই নব্বট ইংরেজদের শিক্ষা দিতে চাই। তারা আমাদের ঘরের মেয়ে বউদের সাথে অসভ্যতা করছে, আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের ঘরের মেয়ে বউদের। বাবারা, তোমরা আমাকে সাহায্য করবে? হ্যাঁ মা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যা সাহায্যের প্রয়োজন আমি করব। শুধু আদেশ করুন আমায় কি করতে হবে। আমি জানতুম তুমি আমার পাশে থাকবে, কিন্তু তোমাকে একা পেলে চলবে না। আমার সব জামাই, এমনকি মাধবকেও আমার পাশে থাকতে হবে। এই লড়াই ছোটখাটো লড়াই হবে না। রানী, রানী আমার কথা শোনো, শান্ত হও। দেখো, আবেগ দিয়ে মামলায় জেতা যায় না, মামলায় জিততে গেলে সাক্ষ্য প্রমাণ লাগে। তুমি যদি ইংরেজদের বিরুদ্ধে মামলা করো তাহলে সাক্ষ্য কে দেবে? আর তুমি যদি মামলা করো, বাড়ির বাইরে তো সাক্ষ্য দিতে যেতে পারবে না। তাই আমার কথা শোনো রানী, তুমি আগে ভালো করে সুস্থ হয়ে ওঠো, মনটা শান্ত হোক, তারপর না হয় ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে, কেমন? বোঠান, আপনি রানীর কাছে থাকুন, রানীর এখন বিশ্রামের প্রয়োজন। আমরা সকলে বাইরে যাচ্ছি, সবাই এসো। দেখো, আবেগ দিয়ে মামলায় জেতা যায় না, মামলায় জিততে গেলে সাক্ষ্য প্রমাণ লাগে। তুমি যদি ইংরেজদের বিরুদ্ধে মামলা করো তাহলে সাক্ষ্য কে দেবে? আর তুমি যদি মামলা করো, বাড়ির বাইরে তো সাক্ষ্য দিতে যেতে পারবে না।
এভাবে কান্নাকাটি করো না তুমি। কেঁদে আর কি হবে বলো? যা সর্বনাশ হওয়া তা তো হয়ে গেছে। মাঝখান থেকে তোমার শরীরটা আবার খারাপ হবে। নিস্তার ঠাকুরনের ক্রিয়াকর্ম সব শেষ হয়ে গেল না? হ্যাঁ, রাতেই হয়ে গেছিল। দেহ বলে তো আর কিছু ছিল না। আগুনে পুড়ে অর্ধেক শরীরটা ছাই হয়ে গেছিল। শেঠ জামাই দাদা, এক কানা প্রশ্ন করব। মা যা চান সেটা করতে হলে কি কি করতে হবে বলুন তো? আমার দ্বারা কি কিছু করা সম্ভব? না না ছোট কুকি, তুই আর এসবের মধ্যে নিজেকে জড়াস না, তাতে আবার বেপদ হতে পারে। তোর তো কোনো হুঁশ থাকে না। শুনছেন, ওকে নিষেধ করুন। ওর যে বড্ড জেদ, কারো কোনো কথাই শোনে না। কি ভেবেছো কি সাহেব, তোমরা সকলকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে? রথযাত্রা আমাদের অতি পবিত্র ধর্ম আচরণ, তোমরা তাতেও বাধা দিচ্ছ। তোমার তো খুব সাহস। যেখানে নেটিভরা আমার সঙ্গে কথা বলিতে ওদের পা কাঁপে, সেখানে তুমি আমার সঙ্গে তর্ক করিতেছ। আই লাইক ইট। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সঙ্গে কথা বলিব। তোমার দিদি ঠিক কথাই বলছে জগদম্বা। দেখো, এখন রাগের মাথায় বা আবেগের বশে কিছু করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। এসব নিয়ে তুমি ভেবো না। হঠকারী কিছু করলে বিষয়টা অন্যদিকে চলে যেতে পারে। আপনারা কি চান তাহলে? বাবা মশাই কইছিলেন সাক্ষী পেমান ছাড়া মামলা জেতা যাবে না। সে তো বটেই। প্রথমেই আমাদের খুঁজে বের করতে হবে কোন দুজন গোড়া সৈন্য আক্রমণ করেছিল কৃষ্ণকান্ত ঠাকুরদের, এবং তাদের চিনি দিতে পারবেন একমাত্র কৃষ্ণকান্ত ঠাকুর নিজেই। কিন্তু উনি যেভাবে ভেঙে পড়েছেন, জানি না কতটা কি সম্ভব হবে। আক্রমণকারীদের চিনিয়ে দেওয়ার মতো মানসিক অবস্থায় উনি নেই। এত চেনাচিনির কি আছে? গেউনের দিন রেতে ওই পথে যে যে সৈন্য ছিল তাদের নামে নালিশ করলেই তো হলো। গোড়ারাই তাদের থেকে অপরাধীকে খুঁজে বের করে দেবে, সেটাই তো তাদের কাজ। খাতায় কলমে সেটাই তাদের করার দায়িত্ব। কিন্তু প্রশ্ন হলো, গোড়া সৈন্যরা তাদের একজনকে ধরিয়ে দেবে কি? এ কিন্তু ভারী অন্যায় গোড়াদের। অপরাধী তো অপরাধী, তারা তো বাদ বিচার কিসের? তাছাড়া শুনেছি ওই পথ নাকি আমাদের, সেখানে ওরা নিজেরা কেন বেরাকের পথ বলে সর্দারি করে? আমাদের লোক আমাদের জিনিস নিয়ে যাবে, তাতে ওরা বাধা দেবার কে? আমি বুঝতে পারিনি বাবা মশাই কেন ওদের কিছু করেন। আমি হলে তো উচিত শিক্ষা দিত। তুই থামবি ছোট কুকি, খুব তেজ না তোর? মেয়ে মানুষের মুখে কথা রেখেছিলি, আর আপনি চুপ করে শুনছেন, বারণ করতে পারছেন না ওকে? এরপর তো গোড়াদের ছেড়ে বাবা মশাই কি করছে না করছে সেসব নিয়ে সমালোচনা করবে ও। আমি কি ভুল কিছু করেছি? ঠিক হোক বা ভুল, কার সম্বন্ধে কথা বলছি সেটা একবার ভাববি না? এরপর কি বড়দের ভালো মন্দ বিচার করবি নাকি তুই? আপনি এখনো চুপ করে দেখবেন, কিছু বলবেন না ওকে? দেখো, আমি শুধু একটাই কথা বলতে পারি, এই বনে বনে ঝগড়ায় আমার বোধহয় না থাকাই ভালো। আমি চললুম মায়ের কাছে, দেখি মার শরীরটা কেমন আছে। আর কোনো কথা নাই, আয় আমার সাথে আয়। এই তো মথুর, মথুর আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি নিশ্চয়ই শুনেছো মথুর, মা ওই গোড়াদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন। শুনেছি বই কি,
কথাও দিয়েছি সব রকম সাহায্য করার, কিন্তু মশাই, ইংরেজের রাজত্বে বসে তাদের বিরুদ্ধে মামলা করা তো আর সোজা কথা নয়, বিশেষ করে একজন ভদ্র ঘরের মহিলার পক্ষে। তিনি কিভাবে সাক্ষ্য দেবেন? আমাদের একেবারে আটঘাট বেঁধে নামতে হবে। মথুর, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের সবাইকে একদম আটঘাট বেঁধে নামতে হবে, আর এই আটঘাটটা বাঁধবে তুমি। আর মা যাতে এই বাড়ির বাইরে পা না দিয়েও সাক্ষী দিতে পারেন, তার ভার আমি নিলাম মথুর। আমাদের সকলকে মায়ের পাশে দাঁড়াতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতেই হবে। আমরা সবাই যদি মায়ের পাশে থাকি বরজামাই দাদা, তাহলে তো মা নিশ্চয়ই এই মামলা জিতবে। জিতবে না বলুন? আর তাছাড়া এই মামলা তো শুধু মায়ের একার নয়, মা সব মেয়েদের জন্যই লড়তে চাইছেন। তুই কামি চটকু কি? বাড়িতে মামলা ঢোকার অর্থ তুই জানিস? এসব কথা কইতে তোর মুখে বাঁধছে না? শুনুন, আপনি এদিক পানে আসুন। কতটা পথ আপনি এসেছেন, না খাওয়া তো কিছুই হয়নি। এখন বাড়িতে এসে আপনি আবার মামলা মোকদ্দমার কথা শুরু করলেন। আসুন না। বড় জামাই দাদা, আপনি যান, এসব বিষয় নিয়ে পরে কথা হবে। বড় দিদিকে আর অপেক্ষা করিয়ে রাখবেন না। খুব ভালো বলেছো মাধব। সত্যি কতকাল আমার এই গিন্নির মধুর কণ্ঠগান আমি শুনিনি। হ্যাঁ, আপনি না, আপনার সব বিষয় নঙ্গ তামাশা। আসুন। চলো চলো চলো। মথুর, আমি একবার বাড়ি যাচ্ছি, প্রয়োজন আমায় ডেকো, আমি ঠিক হাজির হয়ে যাব। আমি ভাবছিলাম মথুর বাবু, আজ একবার গিয়ে দেখি ওই দিন কারা কারা পাহারায় ছিল। জ্যাঠামশার ব্যবসা সূত্রে যাতায়াত করতে করতে গড়ের কিছু অফিসারদের সঙ্গে আমার চেনা পরিচিতি হয়েছে। কিন্তু তুমি গিয়ে বললেই ওরা মুখ খুলবে কেন? কথায় কথায় আমাদের পরিচয় গোপন রেখে আসল খবরটা বের করতে হবে। আজ রাতে কিছু রসদ যাবে গড়ের মধ্যে, আপনি যাবেন আমার সঙ্গে? রসদ গড়ের আড়তে থাকে? কিন্তু আমাদের সাধারণ মালবাহক সেজে যেতে হবে। ওখানকার যারা সাধারণ সিপাহী, তাদের কাছ থেকে আমাদের কথা আদায় করতে হবে, কারণ অফিসাররা মুখ খুলবেন না। না না, ও সব কিছু করতে হবে না। ছদ্মবেশে গোড়াদের বাসায় ঢুকতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তখন কি হবে একবার ভেবে দেখেছেন? সেচ দিদি, তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? দাদা নাটিকালায় ওস্তাদ, আর শেঠ জামাই দাদার নাটিকালার তো কোনো তুলনাই হয়নি। তার উপর তিনি বন্দুক চালাতেও জানেন, আবার তরোয়ালও ঘোরাতে জানেন। এত ভয় পেও না, করো না। আমার ছদ্মবেশ এমন নিখুঁত হবে যে কেউ চিনতে পারবে না। মনে নেই যখন হার্ভি সাহেবকে ধরে এনেছিল, আমার ছদ্মবেশ কেউ ধরতে পেরেছিল? এমন বাইনার আপনি দেখেননি, চোখ জুড়ে যাবে আপনার। মাধব, আজ রাতে লোকজনদের গোপনে বলে দিও যে মাল নিয়ে আড়তে যাব আমরা দুজনে। তারপর দেখা যাক কি হয়।
দেখাচ্ছে, যে কেউ দেখলে করবে। এই ওদিকে কি করছিস? এদিকে আয়, জল এনে দে, চালের বস্তাখানা সরিয়ে রাখ। আমরা না তোর গুরুজন, আমাদের নিয়ে ঠাট্টা? হ্যাঁ তবে রে মাধব মাধব, ওকে এখন ছাড়ো। শোনো, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ বেরোতে হবে এক্ষুনি। এ মা, আপনারা এই পোশাকে বাইরে যাবেন নাকি? বাবা মশাই জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মা জানতে পারলেও খুব রাগ করবে, বলে দিচ্ছি। কি দরকার বলুন তো এরকম বিপদ মাথায় নিয়ে ওখানে যাওয়ার? করুণা, কিচ্ছু হবে না, মা জানতে পারবেন না। আর বাবা মশাইকে আমরা কিছু বলবো না, আমরা গোপনে করব, কেউ কোনো টেরই পাবে না। বাবা মতুর, মা এবার কি হবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি করব? কি হবে? আপনারা লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন। লুকিয়ে পড়বো? কিন্তু কোথায়? কোথায়? খাটের তলা, জানেন খাটের তলা, খাটের তলা লুকিয়ে পড়ুন। খাটের তলা? আমি লুকাবো? খাটে চলে তুমি দাঁড়ান। খাটের তলা দেখা যাবে। না না, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। চলো চলো চলো, মা তো তাড়াতাড়ি চলো। আসুন, এদিকে আসুন, এখানে লুকোন। বাবা মতুর। মা, তুমি সেজামাতে থেকে খুঁজছিলে? সেজামাতে তো ঘরে নেই, একটু বেরিয়েছে। কিছু কইবার ছিল? এর মধ্যে বেরিয়ে গেল। সুবলা দিদি যে কইলা মাধব আর মতো রেখে নিয়ে আসছে, সে এত ভুল দেখলো। হ্যাঁ, মানে ঘরেই তো ছিলেন, দুজনেই ছিলেন, কিন্তু একমাত্র যে বেরোলেন, কোথায় যেন বেরোলেন, কোথায় বেরোন? শেষ দিদি, তুমি কিছু জানো? আমি না না, আমি কিছু জানি না। আচ্ছা, বলি মতুর এলে আমার সাথে দেখা করতে কইও, কেমন? শুনছেন? আপনারা এবার বেরিয়ে আসুন। খুব জোর বাচ্চা বেঁচে গেছি বড় মার হাত থেকে। ছোট কুকি, শিগগির গিয়ে দরজাটা বন্ধ কর। এ কি বেশ পড়েছো তোমরা? এসব কি হচ্ছে কি? মা, মা, আমি আর মাধব ঠিক করেছি আমরা গড়ের সৈন্যদের আখড়ায় যাব, মালবাহক সেজে। সেখানে গেলেই জানতে পারবো কোন দুজন সৈন্য নিস্তারিণী ঠাকুরানের ওপর অত্যাচার করেছিল। মামলা করতে গেলে তো প্রমাণের দরকার। বাবা মশাইও তো এই কথাই বলছিলেন। আমাদের ওই জঘন্য যে কাজগুলো করেছে তাদেরকে সমাজের সামনে আনতে হবে। সমাজের সামনে আনলেই মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হবে, আর তাহলেই গোড়া সরকার নড়ে চড়ে বসবে। এছাড়া আর কোনো উপায় নেই। না না বাবা, এ বড় ঝুঁকির কাজ। আর ওরা যদি সন্দেহ করে, ঘরের ভেতরে একবার ঢুকলে আমরা কিন্তু আর কিচ্ছুটি করতে পারবো না। না না বাবা, তোমাদের এত বড় ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। বড় মা, ইংরেজদের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ করাই ঝুঁকি, আর মামলা যখন লড়তেই হবে তখন তো এইটুকু ঝুঁকি নিতেই হবে। না মা, তো জগদম্বা, জগদম্বা, মাকে গিয়ে বলো আমাদের বিশেষ গুণের ব্যাপারে, বলো চিন্তা করার কোনো কারণ নেই। মা, সেই জামাই দাদা আর দাদা দুজনেই তো নাটিকালের ওস্তাদ, তার উপর আবার তরোয়াল খেলতেও জানে, বন্দুকও চালাতে জানে, তাহলে ভয় কিসে?
করে কও তো? না না, আমি অনুমতি দিতে পারবো না।